أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات الله পাক রব্বুল আলামিন বলেন দুই গুণে গুণী যারা সম্মান পাবে তারা বলেন কয় গুণে গুণী যারা দুই গুণে ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এক নাম্বার গুণ হলো ঈমান আনা। এক নাম্বার গুণ কি ভাই সবাই বলেন? ঈমান আনা। ঈমান আনলে আল্লাহ সম্মান বাড়ায় দিবেন। কাদের মতো ঈমান আনবো? আল্লাহ আরেক আয়াতে বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবা। ঈমান আনার মানদণ্ড আমি আল্লাহ বানিয়ে দিচ্ছি, ঈমান আনার ফিতা আমি আল্লাহ বানিয়ে দিচ্ছি, ঈমান আনার মেয়ার আমি আল্লাহ বানিয়ে দিচ্ছি। তোমরা ঈমান আনবা। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনবা। এক নাম্বার ঈমান আনা। দুই নাম্বার উতুল ইলমা, ইলম প্রাপ্ত হওয়া অর্থাৎ আলেম হওয়া। এই দুই কাজ যে করবে, এক নাম্বার ঈমান আনবে, দুই নাম্বার আলেম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুই গুণে গুণান্বিত হলে আমি আল্লাহ তাদের শান, তাদের মান, তাদের মাকাম, তাদের আজমত, তাদের ইজ্জত, তাদের মর্যাদা আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিব। কারো জবান যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে সম্মান চায় না এমন কোন মানব আছে নাকি বলেন? পৃথিবীতে সবাই সম্মান চায় কিন্তু সম্মান পায় না। কেউ সম্মান পায় নির্দিষ্ট এরিয়ার ভিতরে, কেউ সম্মান পায় নির্দিষ্ট সময়ের ভিতরে। কেউ সম্মানের জন্য ডাক্তার হয়, কেউ সম্মানের জন্য ইঞ্জিনিয়ার হয়, কেউ সম্মানের জন্য ব্যারিস্টার হয়, কেউ সম্মানের জন্য নেতা হয়। ঠিক না বেঠিক? ডাক্তার সম্মান পায় হসপিটালের ভিতরে, ব্যারিস্টার সম্মান পায় যার জন্য কাজ করতেছে তার কাছে। হ্যাঁ, নেতায় সম্মান পায় হয় 5 বছর, না হয় 10 বছর, না হয় 16 বছর, তারপরে জুতা পিটা কইরা জেলখানায় ঢুকায়। এই সম্মান আল্লাহ প্রদত্ত নয়, এই জন্য এই সম্মান টিকে থাকে না। আল্লাহ প্রদত্ত সম্মান কেমনে? আল্লাহ প্রদত্ত সম্মানের জন্য প্রধান শর্ত হলো ঈমানওয়ালা হতে হবে, ঈমানদার হতে হবে। দুই নাম্বার গুণে গুণান্বিত হতে হবে, ইলম প্রাপ্ত হতে হবে। আলেম যারা হবে আল্লাহ তাদেরকে সম্মান বাড়ায় দিবে। মুহতারাম হাজিরিন, আলেমদের সম্মান আল্লাহ বাড়াবেন কিভাবে? এই আয়াতে ব্যাখ্যা তাফসীর আল্লাহ করেন নাই। ব্যাখ্যা যেহেতু এই আয়াতের ভিতরে নাই, তাহলে আমরা দেখব হাদিসের মধ্যে কি আছে। হাদিস এই আয়াতের তাফসীর কি করতেছে। চলেন আপনাদেরকে মজার একটা হাদিস শুনাই। উলামায়ে কেরামদের শান, মান, মাকাম, মর্যাদা, আজমত, ইজ্জত সম্পর্কে নবীজি কি বলেন। এই আলোচনাটা আমরা শুনবো দুইটা নিয়তে। এক নাম্বার, পরবর্তী প্রজন্মকে আলেম বানাবো। দুই নাম্বার, আলেমদের সাথে চলবো। বলেন ইনশাআল্লাহ। এক নাম্বার, নিজের সন্তানদেরকে আলেম বানাবো। দুই নাম্বার, আলেমদের সাথে কি করব বলেন? চলবো। এই নিয়তে বয়ান শুনবো। আল্লাহ আমাদের এই শোনাকে তুমি কবুল করো, বলাকে তুমি কবুল করো। সবাই বলি আমিন। নবীজি ইলমের মর্যাদা দিতে গিয়ে বলেন, তলবে ইলমের মর্যাদা দিতে গিয়ে বলেন, আলেমের মর্যাদা দিতে গিয়ে বলেন, তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমা সাহালাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্না তালিবাল ইলমি লায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হিদানু ফিল মা ওয়া ইন্নামাল উলামা
হুম ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযা বিহি আখাযা বিহাযযিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন দুইজন বলে, একটু সবাই বলি না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, নবীজি বলেন ইলম অর্জনের এক নাম্বার ফজিলত, তবে ইলম হওয়ার এক নাম্বার ফজিলত, মাদ্রাসায় পড়ার এক নাম্বার ফজিলত। নবীজি বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যেই ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করবে, ইলমে দ্বীন শিক্ষার জন্য কোনো পথ অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক নাম্বার মহা পুরস্কার দান করবেন। সেই মহা পুরস্কার কি? জান্নাতের জন্য আল্লাহ ওই মাদ্রাসার ছাত্রের, ওই তলবে ইলমের রাস্তা আল্লাহ নিজে সহজ করে দিবেন। জান্নাতে যাইতে তার কোনো বাধা বিপত্তি থাকবে না, কারো জবান যেন বন্ধ থাকে না। চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। প্রশ্ন হইতে পারে, হুজুর যারা আলেম হয় তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ, আর যারা আলেম হয় না তাদের জন্য কি কঠিন নাকি? উত্তর হলো হ্যাঁ, আলেমদের জন্য, যারা আলেম হয় না তাদের জন্য জান্নাতের রাস্তায় চলা আলেমদের তুলনায় কঠিন। যারা আলেম হয় না তাদের জন্য জান্নাতের রাস্তায় চলা কাদের তুলনায় কঠিন বলেন না? আলেমদের তুলনায় কঠিন। সবখানেই কঠিন। নামাজ দাঁড়ায়, ফরজ ছুটে গেল চিন্তা করে কি করব, সৌসিদা দিলে হবে কি হবে না। ওয়াজিব ছুটে গেল চিন্তা করে কি করব, সৌসিদা দিলে হবে কি হবে না। সুবহান রাব্বিয়াল আলার জায়গায় সুবহান রাব্বিয়াল আযীম পড়লো, আযীমের জায়গায় আলা পড়লো, আল্লাহু আকবারের জায়গায় সামি আল্লাহু লিমান হামিদা বললো, সামি আল্লাহু লিমান হামিদার জায়গায় আল্লাহু আকবার বললো। 4 রাকাত নামাজে ভুলে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে ফেললো। আলেম না যে সে সন্দেহে পড়ে যাবে করবোটা কি, আর আলেম যে সে তার নামাজকে পূর্ণ করবে। ঠিক না বেঠি? জান্নাতের রাস্তায় তার জন্য চলা সহজ হইল না কঠিন হইল? কঠিন। কঠিন যে আলেম না তার জন্য কি হইল বলেন? একজন ব্যক্তি আলেম নয়, হঠাৎ করে বয়ান শুনে নামাজি হয়েছে, হঠাৎ করে বয়ান শুনে নামাজি হয়েছে, প্রতিদিন ঠিক মতো নামাজ পড়ে, কিন্তু বিবি নামাজ পড়ে না। বিবি প্রতিদিন ফজরের নামাজের সময় মসজিদে যায়, কিন্তু বিবি একদিনও নামাজ পড়ে না। একদিন রাত্রেবেলা ঘুমাইতে দেরি হয়ে গেছে, 3টা বাজে গেছে। বিবিকে বলতেছে, বিবি সাহেবা প্রতিদিন তো ফজরের সময় আমি নিজে নিজেই উঠি, আজকে রাত্রে ঘুমাইতে দেরি হয়ে গেছে, একটা কাজ করতে করতে তুমি আজকে আমারে ফজরের সময় জাগায় দিও। কারণ যার 3টা বাজে ঘুমানোর অভ্যাস নাই, এই 3টা বাজে ঘুমাইলে ফজরের সময় সাধারণত জাগ না পাবে না। ঠিক না ঠিক? আজকে বিবিকে বলতেছে, বিবি তুমি আমার একটু জাগায় দিও। এখন সে তো নিজে নামাজি, বিবি নামাজি না, সে দিনদার বিবি বদ্দিন। যেই বিবি নিজেই নামাজ পড়ে না, সেই বিবি আবার জীবনে ফজরের সময় জাগায় দিবে? দিবে? তার জন্য জান্নাতের রাস্তা সহজ না কঠিন? সে চাইলেও ঘর থেকে টিভি নামাইতে পারবে না, সুদি কারবার করতে থাকলে সহজে সুদ ছাড়তে পারবে না। সে চাইলেও সন্তানদেরকে মাদ্রাসায় সহজে দিতে পারে না, সন্তানরা খালি স্কুল স্কুল করে। সে চাইলেও বিবিকে আর মেয়েকে পর্দা করাইতে পারে না। তার জন্য জান্নাতের রাস্তা একটু কঠিন। হুজুর আপনাদের জন্য জান্নাতের রাস্তা দিলে সহজ কেমনে? উত্তর হইল আপনি চাইলেও ফজরের সময় জাগতে পারেন না, বিবি ডাক দেয় না। আলহামদুলিল্লাহ আমাদের সহধর্মীরা এমন ফজরের নামাজ না পড়লে আমাদের সাথে কথাই জীবনে কইতো না। ঠিক না ঠিক? আপনি চাইলেও ঘরে আপনি চাইলেও টিভি নামাইতে পারেন না, উলামায়ে কেরাম চাইলেও টিভি ঢুকাইতে পারবে না। আপনি চাইলেও সুদ ছাড়তে পারেন না, আলেম চাইলেও সুদ খাইতে পারবে না। আপনি চাইলেও মেয়েকে পর্দা করাইতে পারেন না, বিবিকে পর্দা করাইতে পারেন না। আলেম চাইলেও মেয়ের থেকে বোরকা সরাইতে পারবে না, বিবির থেকে বোরকা সরাইতে পারবে না। অর্থাৎ ইলমের বরকতে, কুরআনের বরকতে, হাদিসের বরকতে, হাদিসের সাথে লাইগা থাকার বরকতে, কুরআনের সাথে লাইগা থাকার বরকতে আল্লাহ উলামায়ে কেরামদের ঘরটা জান্নাতি পরিবেশের বানায় দেয়। জান্নাতে যাওয়া তাদের জন্য আল্লাহ নিজে সহজ করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা কুরআনের বরকতে, কুরআনের বরকতে। এই জন্যই নবীজি বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমা সাহালাল্লাহু বিহি তরিকাম মিন
তুরুকিল জান্নাহ, এই সহজটা কোনো হুজুর করে নাই, এই সহজটা কোনো হুজুর ওয়ালি করে নাই, হুজুরের বিবিরা করে নাই, হুজুরের বাবারা করে নাই। এই যে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা আল্লাহ নিজে করে দিয়েছেন কোরআন হাদিস শিখার বরকতে। এক নাম্বার ইলম অর্জনের ফজিলত মর্যাদা, এক নাম্বার নবীজি বললেন। দুই নাম্বার নবীজি বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আপনাদের মনোযোগ আমার দিকে আসেনি? তাহলে একটু আল্লাহু আকবার। আমরা নিজেরাও উঠবো না, অপরকে উঠতেও দিব না। একটু মনোযোগ দিয়ে শুনি, আল্লাহ যেন আমাদের পরবর্তী প্রজন্মকে আলেমে রব্বানি বানায়। বলি আমিন। আল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা লিদান লিতালিবিল ইলম। কোন তলবে ইলম যখন রাস্তা দিয়ে যায়, এখনো আলিফ শিখে নাই, এখনো বা শিখে নাই, এখনো তা শিখে নাই, এখনো সূরা ফাতিহাও পারে না, এখনো পারে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখন এগুলা কিছুই জানে না, মাত্র মাদ্রাসায় যাওয়া শুরু করছে, এখনো আলিফ শিখে নাই, বা শিখে নাই। নবীজি বলেন এই মাদ্রাসার ছাত্রটা কত দামি জানো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ও আমার ফেরেশতারা, এই তলবে ইলমটা ওর বাবার কাছে বোকা হইতে পারে, ওর মার কাছে বোকা হইতে পারে, ও সমাজের বোঝা হইতে পারে, কিন্তু এই তলবে ইলমটা, এই ছোট বাচ্চাটা, এই ছেলেটা, এই মাদ্রাসার মেয়েটা আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি, এত দামি। ওর পায়ের নিচে, ওর পায়ের নিচে ওই জমিন যেন না থাকে যেই জমিনে মক্খররা হাঁটে, যেই জমিনে সুদখোরেরা হাঁটে, যেই জমিনে বেনামাজি হাঁটে, যেই জমিনে নাফরমানেরা হাঁটে, যেই জমিনে গাদ্দার বান্দারা হাঁটে, ওই জমিনের উপরে যেন আমার এই বান্দা না হাঁটে। ওই মাদ্রাসার ছাত্রটা আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি। ওর পায়ের নিচে ও ফেরেশতারা তোমাদের নূরের দামি দামি পাখাগুলা বিছায়া দাও, কারো জবান যেন বন্ধ থাকে না। চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আপনার আমার সন্তান বিসিএস ক্যাডার যদি হয়, লাল গালিচার সংবর্ধনা যদি পায়, হ্যাঁ, আমি সমাজের মধ্যে বুক ফুলায় বলি এই আমারে চিনো, আমি কে? কয় কে তুমি? কয় আমার সন্তান লাল গালিচার সংবর্ধনা পায়। আচ্ছা তোমার সন্তান লাল গালিচার সংবর্ধনা পাইছে, ওই লাল গালিচার কি দাম? ওই লাল গালিচা প্রতি স্কয়ার ফুট 50 টাকা, 40 টাকা, 30 টাকা, এটার উপরে হাটে। এজন্য তুমি এত দাম দেখাও, তাই না? অথচ আলহামদুলিল্লাহ আমরা যারা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করছি অথবা ভর্তি করব, আমাদের দাম কত জানোনি? আমাদের সন্তানদের পায়ের নিচে কত দামি জিনিস থাকে। সাত আসমান যদি এক পাল্লায় রাখা হয়, সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয়, সাত আসমান এবং জমিনের মাঝখানে যত সম্পত্তি আছে এগুলা সব যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লার মাঝে ফেরেশতাদের মাত্র একটা নূরের পাখা যদি রাখা হয়, সাত আসমান সাত জমিনের চেয়েও ফেরেশতাদের নূরের পাখার দাম আল্লাহর কাছে কোটি 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 গুণ বেশি। একটু চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। এত দামি জিনিস আপনার আমার সন্তানের পায়ের তলায় থাকবে, এর চেয়ে সৌভাগ্যবান বাবা আর কে হতে পারে? এই হলো 2 নম্বর সম্মান তলবে ইলমের, ইলম অর্জনের 2 নম্বর ফজিলত। 3 নম্বর মর্যাদা নবীজি হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের ভিতর, ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ। নবীজি হাদিসের মধ্যে বলেন কোন তলবে ইলম যখন মাদ্রাসায় যায়, এই তলবে ইলমের জন্য দোয়া করে কারা? কারা দোয়া করে? নবীজি বলেন ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হিতানু ফিল মা। তলবে ইলমের জন্য আসমানের বাসিন্দা যারা আছে
জমিনের বাসিন্দা যারা আছে, নদীর মাছেরা পর্যন্ত, গভীর সমুদ্রের মাছেরা পর্যন্ত তলবে ইলমের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। আল্লাহ, অমুক মাদ্রাসা ছাত্র অমুক আব্দুল্লাহ, অমুকের বেটা অমুক, অমুকের বেটি অমুককে তুমি মাফ করে দাও। কোটি কোটি প্রাণীরা, আসমানের যত প্রাণী আছে এই প্রাণীরা, জমিনের যত প্রাণী আছে সমস্ত প্রাণীরা, এমনকি নবীজি বলেন গভীর সমুদ্রের মাছেরাও আল্লাহর কাছে তলবে ইলমের জন্য দোয়া করতে থাকে। কারো জবান যেন বন্ধ থাকে না। একটু মুহাব্বত নিয়ে বলি না আল্লাহু আকবার। আচ্ছা, আসমানের যত প্রাণী, জমিনের যত প্রাণী, সমুদ্রের যত প্রাণী সব যদি এক করা হয়, কত কোটি 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 প্রজাতির প্রাণী আছে, এটা আমাদের গণনা করা সম্ভব হবে? মুহতারাম হাজিরিন, এতটুকু বৃষ্টির জন্য যদি উঠা যায় তাহলে কেমন হয়? হ্যাঁ, একটু বসি, আল্লাহর জন্য একটু কষ্ট করি। মুহতারাম হাজিরিন, এত কোটি কোটি প্রাণীরা দোয়া করে, অথচ একটা প্রাণীর দোয়ার বরকতে একজন বেশ্যা নারীকে আল্লাহ মাফ করে জান্নাতি বানায় দিয়েছে। ঘটনা জানেন না এটা? বুখারী শরীফের হাদিস। বনি ইসরাইলের জামানায় এক বেশ্যা নারী কুকুরকে পানি পান করাইছিল। এই কুকুরকে যখন পানি পান করায়, কুকুর তখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এই মহিলাটা আমারে পানি পান করাইছে, আমি জানি না এই মহিলাকে, আমি চিনি না এই মহিলাকে, কিন্তু আমারে বড় উপকার করছে। ও মওলা কারীম আল্লাহ, আমি জানি আমি অনেক নাপাক, আমি জানি আমি অনেক নিকৃষ্ট প্রাণী, আমি জানি আমি অনেক নাচিস প্রাণী, মালিক, তারপরে আমি তোমার সৃষ্টি, আল্লাহ তুমি স্রষ্টা, আমি তোমার কাছে দোয়া করতেছি, এই মহিলারে তুমি মাফ করে দাও। আল্লাহ এই কুকুরের দোয়া এমন ভাবে কবুল করছেন, এমন ভাবে কবুল করছেন, এমন ভাবে কবুল করছেন, কুকুর দোয়া করছে একটা, আল্লাহ এই মহিলার মাকাম বাড়ায় দিবেন 10টারও বেশি। কুকুর দোয়া করছে একটা, আল্লাহ কবুল করছে 10টার বেশি। যেমন এই মহিলাকে আল্লাহ মাফ করে দিয়েছেন 1 নাম্বার, 2 নাম্বার এই মহিলাকে আল্লাহ জামানার ওলি বানায় কবরে নিছেন, 3 নাম্বার এই মহিলাকে আল্লাহ জান্নাতের আলা মাকাম, উঁচু মাকাম দান করছেন, জান্নাতুল ফিরদাউস দান করছেন, 4 নাম্বার এই মহিলার খবর আল্লাহ আমাদের নবী সরকারে দো জাহান আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কান মুবারক পর্যন্ত পৌঁছাইছেন। 5 নাম্বার, এটা হাদিস হিসাবে আল্লাহ বরাদ্দ রেখেছেন, শুধু সাধারণ হাদিস নয়, এটা সহিহ হাদিস হিসাবে বরাদ্দ রেখেছেন। 7 নাম্বার, এটা সাধারণ কিতাবে আল্লাহ উঠায় দেয় নাই, কুরআনুল কারীমের পর সবচেয়ে দামি কিতাব বুখারী শরীফের মধ্যে আল্লাহ উঠায় দিয়েছেন। 8 নাম্বার, কোন আলেম যদি নিজেকে আলেম দাবি করতে চায়, এই মহিলার হাদিস পড়া ছাড়া বুখারী খতম দেওয়া সম্ভব নয়। আলেম যদি বলে আমি বুখারী শরীফ পূর্ণ খতম দিছি, তাহলে এই মহিলার হাদিসও সে পড়েছে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত প্রতিটা আলেমের জবান দিয়ে এই মহিলার নাম, এই মহিলার হাদিস উচ্চারণ হবে, আর মহিলার জন্য কিয়ামত পর্যন্ত প্রত্যেক আলেম দোয়া করতে থাকবে। দোয়া করছে একটা, কবুল হইছে 8 থেকে 10টা। কয়টা প্রাণী দোয়া করছে বলেন তো ভাই? সবাই বলেন কয়টা প্রাণী? কুকুর। একটা প্রাণীর দোয়ার বরকতে যদি আল্লাহ একজন বেশ্যা মহিলাকে জামানার ওলি বানায় জান্নাতের আলা মাকাম দিতে পারে, আপনার আমার সন্তানটাকে যদি আল্লাহর নাম নিয়ে মাদ্রাসায় দিয়ে দেই, ওই সন্তানের জন্য একটা 2টা প্রাণী নয়, কোটি 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 প্রাণীরা আল্লাহর কাছে দোয়া করবে। তাহলে বলেন না আপনার সন্তানকে আল্লাহ কেমনে মাফ না করে থাকবে? 4 নম্বর ফজিলত, নবীজি হাদিসের মধ্যে বলেন, ফাজলুল আলিমি আলাল মুজতাহিদি মিআতু দারাজাতিন মা বাইনাত দারাজাতাইন 500 সানাতিন। নবীজি বলেন, এই দুনিয়াবাসী শোনো, এই আলেম ইলমের বরকতে কত মর্যাদাবান হইল, ইলমের বরকতে আল্লাহর কাছে কত দামি হইল শোনো। নবীজি বলেন, একজন আলেম আর মুস্তাহিদ আবেদ, এই দুইজনের মাঝে পার্থক্য শুনে নাও। মুস্তাহিদ আবেদ কারা? মুস্তাহিদ আবেদ মানে ইবাদতের ক্ষেত্রে কোনো কমতি করে না, সর্বোচ্চ পর্যায়ের আবেদ, আলেম নয় কিন্তু সর্বোচ্চ পর্যায়ের ইবাদতকারী এই মুস্তাহিদ আবেদ।
আলেম নয়, সর্বোচ্চ পর্যায়ের ইবাদতকারী কেমনে হয়? দিনের বেলা জিহাদ করে, এটা সর্বোচ্চ ইবাদত। দিনের বেলা জিহাদ করে, রোজা রাইখা জিহাদ করে, জিকির অবস্থায় জিহাদ করে, রাত্রে বাড়িতে এসে ঘুমায় না, সারা রাত জায়গা তাহাজ্জুদ করে। এই হলো সর্বোচ্চ পর্যায়ের ইবাদতকারী বান্দা। দিনের বেলা কি করে বলেন? জিহাদ করে। জিহাদ কি অবস্থায় করে? জিকির অবস্থায় করে, রোজা অবস্থায় করে, রাত্রে ঘুমায় না, সারা রাত তাহাজ্জুদ পড়ে। আচ্ছা বলেন তো, এরকম আবেদ বাংলাদেশে কয়জন আছে? হ্যাঁ, একজনও নাই। এই সুন্দর কথা বলেছেন, একজনও নাই। পুরা বিশ্বে কয়জন আছে? থাকলে দুই একজন থাকতে পারে, আমরা জানি না। দিনের বেলা জিহাদ করে, রোজা রাইখা জিহাদ করে, জিকির করতে করতে জিহাদ করে, রাত্রে বাড়িতে এসে ঘুমায় না, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। এমন আবেদ বিশ্বে পাওয়া কম। আচ্ছা, নবীজি বলেন ওই ইবাদতের ক্ষেত্রে সর্বোচ্চ শিখরে যে আছে মুস্তাহিদ আবেদ, এই মুস্তাহিদ আবেদ আর একজন সাধারণ আলেম। সাধারণ আলেম মানে আপনার এলাকার ইমাম সাহেব, আপনার এলাকার ছোট্ট মসজিদের, আপনার এলাকার একেবারে ছোট মসজিদের একজন ইমাম সাহেব, যে আলেম হয়ে মসজিদে ঢুকছে, গুনাহ করে না, শুধু আলেম, কোন গুনাহ করে না, সাধারণ আলেম। ওই আলেম আর ওই মুস্তাহিদ আবেদ, যাকে পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল, তার মাঝে আর ওই এলাকার সাধারণ ছোট ইমাম সাহেব, এই দুইজনের মাঝে পার্থক্য নবীজি বলেন 100টা স্তরের পার্থক্য। আর এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব মা বাইনাদ দারাজাতাইন 500 সানাতিন, এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আবু দাউদ শরীফের হাদিসে নবীজি বলেন আসমান জমিনের মাঝখানের খালি জায়গাও 500 বছরের রাস্তা। তার মানে একজন আলেম আরেকজন মুস্তাহিদ আবেদ, এই দুইজনের মাঝে পার্থক্য 500, এই 100 স্তরের, এক স্তর থেকে আরেক স্তর, আসমান জমিন সমান ব্যবধান। অর্থাৎ এক আলেম আর মুস্তাহিদ আবেদ, এই দুইজনের মাঝে পার্থক্য 100টা আসমান জমিন। কালকে বাড়ি যায় সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কয়শো আসমান জমিন? কার মাঝে? কার মাঝে? আলেম এবং আবেদ। আলেম এবং আবেদ না, খেয়াল করেন, একেবারে নিচে ফাসিক মুসলমান। একেবারে নিচে কারা? ফাসিক মুসলমান, নিকৃষ্ট মুসলমানদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট ফাসিক মুসলমান। যেমন কথার কথা হাজ্জাজ বিন ইউসুফ, এই ধরনের ফাসিক মুসলমান। তার চেয়ে ভালো সাধারণ মুসলমান, মানে ফাসিক না, মাগার নামাজ পড়ে না, এই যে নামাজ পড়ে না শুধু সেই জানে, সে যে জিনা করে এটা সেই জানে, মানুষের সামনে করে না, সে যে খুন করে এটা সেই জানে, মানুষের সামনে করে না। ফাসিক মুসলমানের চেয়ে উত্তম ওই মুসলমান যে গোপনে গুনাহ করে আবার তওবাও করে। এক নম্বর ফাসিক মুসলমান, এর চেয়ে ভালো সাধারণ মুসলমান, এর চেয়ে ভালো ইবাদত গুজার মুসলমান। এর চেয়ে ভালো কি মুসলমান? ইবাদত গুজার মুসলমান। তার চেয়ে ভালো মুস্তাহিদ আবেদ, এই যে মুস্তাহিদ আবেদ। তার চেয়ে ভালো উলামায়ে কেরাম। তার চেয়ে ভালো কারা? উলামায়ে কেরাম। তাহলে বলেন পার্থক্যটা 1 আর 5-এর নাকি 4 আর 5-এর? হ্যাঁ, 4 আর 5-এর। এই দুইটার মাঝে যদি এই পার্থক্য হয়, 100 আসমান আর জমিনের পার্থক্য হয়, তাহলে ফাসিক মুসলমান যে জনগণের সামনে চাঁদাবাজি করে বেড়ায়, যারা জনগণকে খুন করে বেড়ায়, এরপর মসজিদ মাদ্রাসার সভাপতি হয় যারা, এদের মাঝে আর ওই আলেম যে আলেমের দাড়ি ধরে টান দেয়, ওই আলেম আর ওই নেতার মাঝে পার্থক্য কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে বুঝেন একজন আলেমের মাকাম কত। সন্তানদেরকে আলেম বানাবো না ইনশাআল্লাহ, আলেমদের সাথে থাকবো না ইনশাআল্লাহ। আসেন 5 নাম্বার একটা হাদিস শোনায় আমার বয়ান শেষ করি। হুজুর, আমি আমার সন্তানকে আলেম বানাইলাম, এটা সন্তানের লাভ, আমার কি লাভ? আমার লাভটা বলেন। চলেন আপনার লাভ বলি। নবীজি হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস, ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। নবীজি বলেন 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 1 নাম্বার আল আমবিয়া,
সমস্ত নবীদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এতদিন শুনছি সুপারিশ নাকি শুধু করবে আমাদের নবীজি, এখন আবার শুনতেছি সব নবীদেরকে সুপারিশের অনুমতি দিবেন, তাহলে সমাধান কি? আগে শুনলাম একটা, এখন শুনলাম আরেকটা। সমাধান হলো শাফাআত হবে দুই প্রকার। জোরে বলেন শাফাআত কয় প্রকার? একটা শাফাআত হবে শাফাআতে কুবরা। এই শাফাআতে কুবরার অধিকারী হবেন একজন, আদম নয়, মুসা নয়, ঈসা নয়, ইব্রাহিম নয়, ইসমাঈল নয়। এই শাফাআত কে করবেন? শাফিঈ রোজে জাযা ওয়া গা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযা ওয়া গা খতিবে আম্বিয়া, সাহিবে হওজ লিবাস লে খুদা রোজে আতীদ, সাহিবে খুলকে আযীম মজহরে জুদে আमीम, साहिब खुल्क़े अज़ीम मज़हर जूदे अमीन, आयते रहमत के शाने नूरहू बस्तो रहीम, आयते रहमत के शाने नूरहू बस्तो रहीम, रहमतुल लिल आलमी खान दशखुदा वंदे करीम, रहमतुल लिल आलमी खान दशखुदा वंदे करीम, खल्क़ क़ौल फ़िअल हदीय सफ़े व हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। সুপারিশ করবেন এক নম্বরে আমাদের নবীজি। এরপর আল্লাহ শাফাআতে সুগরার অধিকারী করাবেন আরো কয়েকটা গ্রুপকে। এর মধ্যে শাফাআতে সুগরার দ্বিতীয় গ্রুপ হলো আমাদের নবীজি ছাড়া বাকি নবীদেরকে আল্লাহ তাদেরকেও সুপারিশের অনুমতি দিবেন। আদম তার উম্মতের ব্যাপারে সুপারিশ করবে, মুসা তার উম্মতের ব্যাপারে সুপারিশ করবে, ঈসা তার উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন, ইয়াহইয়া তার উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন। হ্যাঁ, এই হলো প্রথম গ্রুপ আল আম্বিয়া, নবীদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। দুই নম্বর গ্রুপ হলো সুম্মাল উলামা, দুই নম্বর গ্রুপ নবীজি বলেন উম্মতের আলেম যারা, উলামায়ে আলেমে রব্বানি যারা, এই উলামায়ে কেরামদেরকে আল্লাহ কঠিন ময়দানে মাহশরে ভয়ঙ্কর কিয়ামতের ভয়ঙ্কর বিভীষিকাময় অবস্থায় আল্লাহ উম্মতের আলেমদেরকে শাফাআতের অনুমতি দিয়ে দিবেন, সুপারিশের অনুমতি দিয়ে দিবেন। কারো জবান যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হুজুর এটাও তো আলেমের মাকাম, তাহলে আমার মাকাম গেল কই? আপনার মাকাম হলো আপনার ঘর থেকে যদি একটা সন্তানকে আলেম বানান, আপনি যদি মাদ্রাসায় নিয়মিত মাদ্রাসায় আলেমদেরকে পড়ালেখার জন্য খরচ দেন, অথবা কোনো আলেমের সাথে মহাব্বত রাখেন, এই তিনটা দিক থেকে যদি আলেমের সাথে সম্পর্ক রাখেন, নবীজি বলেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাঈনান আও মুহিব্বান, এরকম করে চতুর্দিক থেকে আলেমদের সাথে সম্পর্ক রাখেন, পারলে নিজের সন্তানকে অথবা নাতিকে যদি আলেম বানান, তো কি হবে? ওই সন্তানটা, ওই নাতিটা হাসরের ময়দানে আল্লাহরে যায় বলবে আল্লাহ আমার বাপ কই? আল্লাহ বলবে তোর বাপ তো জাহান্নামের রাস্তায় যাইতেছে। আল্লাহ আমার মা কই? আল্লাহ বলবে তোর মাও তো জাহান্নামের রাস্তায় যাইতেছে। ওই আলেম বলবে না আল্লাহ হবে না, আমারে তুমি জান্নাত দিবা। হাদিসের মধ্যে পাইছি আলেমও সুপারিশ করার অনুমতি পাবে। আল্লাহ আমি সুপারিশ করতেছি, আমার আব্বারে না নিয়ে আমি জান্নাতে যাব না, আমার মারে না নিয়ে আমি জান্নাতে যাব না। আল্লাহ জাহান্নামী হয়ে যাওয়ার পরেও, বান্দা জাহান্নামী হয়ে যাওয়ার পরেও আলেমের সুপারিশের বরকতে আল্লাহ তাকে জান্নাতি বানায় দিবে। এটা হলো আমার লাভ। এটা কার লাভ? আমি যদি আমার ঘর থেকে একটা সুপারিশকারী বানাই, তাহলে লস না লাভ? এই আল্লাহ যদি আলেম, আমি নিজের আলেম মনে করি না, তারপরে মনে করেন শাব্দিক আলেম হিসাবে যদি আল্লাহ আমার জান্নাত দেয়, আপনার কথা তো আমার মনে নাও থাকতে পারে, আপনি আমার কি লাগে? আগে আমি আমার মার কথা কমু, তারপর বাবার কথা কমু, এরপর আমার সন্তান, এরপর ভাই বোন, এরপর দাদা দাদি, নানা নানি, আপনারা বহু দূরে। এই জন্য লাভ কেমনে হবে? লাভ হবে আপনার ঘর থেকে যদি আলেম বানায় রেখা যান, ঠিক না বেঠি? এই জন্য কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ আমার ঘর থেকে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহর দেখে পারবো তো ইনশাআল্লাহ? হাত নামা। ছোটখাটো কিছু আলোচনা করলাম, আল্লাহ যেন আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।